বিধানসভা ভোটের গণনা কারচুপি ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে জানালেন কিভাবে ভোট কারচুপি করে তৃণমূল দল ক্ষমতায় এসেছিল। শুভেন্দু অধিকারীর দাবি, আইপ্যাক কর্মীরা গণনা কেন্দ্রের ভেতরে ঢুকে ভোট গণনায় কারচুপি করেছিল। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট গণনার দিনই রাজ্য জুড়ে গণনা কারচুপির অভিযোগ ওঠে। প্রার্থীরা ভোট গণনা চলাকালীন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে এই কথা জানাতে থাকেন। পরদিন 3রা মে ভোট কর্মীরাও সোশ্যাল মিডিয়ায় ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন, কিন্তু গণনার দিন থেকেই বিভিন্ন জায়গায় গন্ডগোল শুরু হয়, ফলে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। অনেকেই অভিযোগ করেছিলেন ভোট গণনার দিন 100-র বেশি আসনে কারচুপি হয়েছিল, ফলে বিজেপিকে জোর করে হারানো হয়েছে। মানুষের ভোটে তৃণমূল ক্ষমতায় আসেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা এই দাবি মানতে রাজি ছিলেন না। তাদের পাল্টা অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর দিকেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে গণনায় কারচুপি করে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রীর ভাষায়, সার্ভার ডাউন রেখে রীতিমতো লোডশেডিং করে গণনায় কারচুপি হয়েছিল। তবে কে ঠিক বলছেন সেটা নিয়ে আজও বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার যাদবপুর কেন্দ্রের অন্তর্গত রানীকুঠিতে কর্মী সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি 2021 সালের লোকসভা নির্বাচনে কি ঘটনা ঘটেছে তা ফাঁস করেছিলেন। শুভেন্দু অধিকারী রীতিমতো আইপ্যাক সংস্থার নাম নিয়ে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ করেন। শুভেন্দু অধিকারী বলেন, 3রা মে 2021 সালে গণনার দিন আইপ্যাক কর্মীরা গণনা কেন্দ্রের ভেতরে ছিলেন। তারা ব্যাপক গণনা কারচুপি করেছিলেন। উল্লেখ্য, এই অভিযোগ এই প্রথম বিরোধী দলনেতার মুখ থেকে শোনা গেল। তিনি এর আগে আইপ্যাক সংস্থার নাম নেননি। উল্লেখ্য, 2021 সালে ভোট গণনায় ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক সংস্থা তৃণমূলের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিল। সে সময় বহু মানুষ অভিযোগ করেছিলেন গণনা কেন্দ্রের ভেতরে কারচুপি হচ্ছে। এমনকি ভোট কর্মীরাও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন। কিছুদিনের মধ্যেই রাজ্য জুড়ে ভুয়ো আইএএস এবং ভুয়ো আইপিএস অফিসাররা ধরা পড়তে থাকেন। যাদবপুর কেন্দ্রে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের কারচুপি প্রকাশ্যে আনেন। দেবাঞ্জন দেব কলকাতা কর্পোরেশনের আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় কারচুপি করতেন। মিমি চক্রবর্তী দেবাঞ্জন দেবের কারচুপি প্রকাশ্যে আনতেই তৃণমূল কংগ্রেসে কোণঠাসা হতে থাকেন বলে অভিজ্ঞ মহলের ধারণা। যাদবপুর আসন থেকে এবার মিমি চক্রবর্তী তৃণমূল থেকে টিকিট পাননি। তার বদলে টিকিট দেওয়া হয়েছে আরও এক অভিনেত্রী সায়নী ঘোষকে। শুধু তাই নয়, মিমি চক্রবর্তীকে লোকসভা নির্বাচনের স্টার প্রচারকের তালিকাতেও রাখেনি তৃণমূল কংগ্রেস। অনেকেই এই ঘটনাকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। তাদের ধারণা, মিমি চক্রবর্তীর জন্যই একের পর এক ভুয়ো আইএএস এবং ভুয়ো আইপিএস অফিসার ধরা পড়ে গিয়েছেন। আর সে কারণেই গণনা কারচুপিতে এই সব ভুয়ো অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। না হলে ভোট গণনা কারচুপি ধামাচাপাই পড়ে থাকতো, কোনোদিনও আসল সত্য বেরিয়ে আসতো না। শুভেন্দু অধিকারী এদিন সেই যাদবপুরে দাঁড়িয়েই গণনা কারচুপির রহস্য ফাঁস করেন। তিনি বলেন, আইপ্যাক কর্মীরা গণনা কেন্দ্রের ভেতরে ঢুকে ভোট গণনায় কারচুপি করেছিল। লোকসভা নির্বাচনে আমরা সেটা করতে দেব না। ভোট গণনায় কারচুপি আটকে দেব। এদিন তিনি কর্মীদের অভয়বাণী দিয়ে বলেন, আপনারা বুথে লেগে থাকুন, আমরা বাকিটা বুঝে নেব। চোরেরা অনেকেই জেলে গেছে, বড় চোরেরা যে কোনো সময়ে জেলে যাবে। কাউন্টিংয়ে গতবারের মতো হবে না। কাউন্টিংয়ে আইপ্যাকের লোক ঢুকিয়ে ভোট লুট করতে আমরা দেব না। আপনি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন।